আশা করছি সবাই ভালোই আছো। বিগত 23শে নভেম্বর আমরা জানতে পেরেছি যে আমাদের রাজ্য সরকার কিন্তু সেন্ট্রাল গাইডলাইন্স মানতে চলেছে, আর আংশিকভাবে মেনে নিয়েছে। আংশিকভাবে বলতে বেশ কিছুদিন থেকে কিন্তু সেন্ট্রাল এটা গাইডলাইন্স দিয়ে রেখেছিল যে যারা বিএড করেছে ওরা কিন্তু প্রাইমারি টেটে বসতে হবে, এবং সিটের পরীক্ষা কিন্তু যারা বিএড করেছে ওরা প্রাইমারি টেটেও বসতে পারছে, আপারও বসতে পারছে। এটা আমরা দেখে আসছি। আর 23 তারিখে নোটিফিকেশন দিয়ে আমরা মাধ্যমে জানতে পারা গেল, বা একটা যে 2014 সালের টেট কোয়ালিফায়ার ক্যান্ডিডেটরা যখন ফর্ম ফিল আপ করেছে তখন জানতে পারা গেল যে না, সেন্ট্রালের গাইডলাইন্স কিন্তু আমাদের রাজ্য সরকার মানতে চলেছে। মমতা দিদি মোদী সরকারের কথা মানতে চলেছে। সেন্ট্রালের গাইডলাইন্স মেনে বিএডদের বসতে দিচ্ছে। 14 টেট কোয়ালিফাই ওদের গ্রাহ্য করেছে ডিএডদের ডিগ্রিকে। তো এবার এখন সবচেয়ে বড় ভাইটাল কোশ্চেন উঠছে যে সেন্ট্রাল গাইডলাইন্স মেনে বিএডরা তো পরীক্ষাতে বসতে পেয়ে গেল, কিন্তু সেন্ট্রাল গাইডলাইন্স মেনে কি তাহলে টেট পরীক্ষায় প্রত্যেক বিষয়ে 50% পেডাগজি থাকবে? এটা আমরা জানি, কিন্তু সেন্ট্রাল গাইডলাইন্স যখন মানবে তাহলে সেন্ট্রাল অর্থাৎ সিটেটের মতোই হয়তো পরীক্ষা হবে। এটা তোমরা যারা সিটের পরীক্ষা দিয়েছো বা সেন্ট্রালে যারা রুলস টুলস দেখেছো বা যে গ্যাজেট বেরিয়েছে এগুলো যারা দেখেছো ওরা জানো যে যখন 150 মার্কের পরীক্ষা হয়, যদি বাংলা মার্ক 30 মার্কের থাকে তাহলে ওর মধ্যে 50% অর্থাৎ 15 মার্ক থাকবে তোমার ওই পেডাগজি থেকে, কিন্তু আর বাকি 15 মার্ক থাকবে তোমার ওই কন্টেন্ট থেকে। তো এবার আজকে আমি আলোচনা করব যে রাজ্য সরকারকে তাহলে সেন্ট্রাল গাইডলাইন্স মেনে ওই 50% অর্থাৎ প্রত্যেক বিষয়ে 15 করে পেডাগজি থেকে প্রশ্ন দেবে। এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের হচ্ছে, এবার দ্বিতীয় টপিকটা হচ্ছে যে তাহলে কি এবার 150 নম্বর যেটা পরীক্ষা হবে টেট পরীক্ষাতে 150 মার্কস পেডাগজি থেকেই দেবে? অনেকে কিন্তু অবাক হয়েছে, 150 মার্কের মধ্যে 150 মার্ক অর্থাৎ 60%, প্রায় 60% কি তাহলে পেডাগজি থেকে প্রশ্ন দেবে? আর 60% পেলে কিন্তু টেট কোয়ালিফাইড। ব্যাপারটা ভাবার আছে। তাহলে কি টেট কোয়ালিফাই করার জন্য আমাদের পেডাগজি পারলেই হয়ে যাবে? এটা আমি আলোচনা করবো 2 নম্বর। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে যে এখন তাহলে কিভাবে কোন বই থেকে প্রস্তুতি নিতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা তাহলে এখন কোন বই থেকে প্রস্তুতি নিব, কোন বই পড়লে আমরা এগোতে পারবো। সময় তো কম, 31 জানুয়ারি পরীক্ষা হওয়ার চান্স আছে। সে 2-1 দিন বা 7 দিন পিছিয়ে কি পিছনে আমরা সিরিয়সলি বলতে পারছি না। আবার হয়তো কনফারেন্সে বলে দিই হঠাৎ করে যে না পরীক্ষা পিছিয়ে গেল, বা হয়তো পরীক্ষা, এই কোনো নিয়ম নাই। তো নোটিফিকেশন দেয় না, জাস্ট গাইডলাইন্স কনফারেন্সের মাধ্যমে আমাদের যা করতে হচ্ছে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ভিডিওতে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবে। তো দেখা যাক 3টি বিষয়ে আলোচনা করছি। দেখো, সেন্ট্রাল গাইডলাইন্স মেনে বিএড প্রার্থীদের তো বসতে দিল কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায়, কিন্তু সেন্ট্রাল গাইডলাইন্স মেনে কি তাহলে টেট পরীক্ষাতে প্রত্যেক বিষয়ে 50% প্রশ্ন কি তাহলে পেডাগজি থেকে আসবে? এই জিনিসটা আমি এখন একটু আলোচনা করছি। দেখো, যারা 2014 কি 15 সালে যেটা আপার প্রাইমারি টেট হয়েছিল, 2015 সালেই মনে হয়েছিল, তো তোমাদের হয়তো মনে পড়ছে যে ওখানে কিন্তু মোটামুটি 50% কোশ্চিন পেডাগজি থেকেই দিয়েছিল, বা যারা দিয়েছো জানো, বা যারা দিয়েছে খোঁজ নিয়ে দেখতে পারো। তবে তখন থেকে কিন্তু সেন্ট্রালের গাইডলাইন্স মেনে নেওয়ার চেষ্টা করছে ওরা। এবার 50% ওখানে দিয়েছে, তার মানে আমাদের যে এবার প্রমাণ করে দিল, ওখান থেকে একটু করে আস্তে আস্তে প্রমাণ দিচ্ছে যে সেন্ট্রালের নিয়ম মেনে কিন্তু এবার পেডাগজি দেওয়ার অনেকটাই চান্স। যদি আমার পার্সোনাল মতামত নাও বা যদি ভাবো যে কতটুকু চান্স আছে, তাহলে আমি বলবো যে এখানে 90% চান্স কিন্তু আছে সেন্ট্রাল গাইডলাইন্স মেনে, অর্থাৎ 50% কিন্তু টেট পেডাগজি থেকে প্রশ্ন দেবে প্রত্যেক বিষয়ে 50% পেডাগজি থেকে প্রশ্ন দেবে, আর 50% থাকবে কন্টেন্ট থেকে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। যেহেতু সেন্ট্রাল গাইডলাইন্স মেনে বিএডদের বসতে দিচ্ছে, তাহলে কিন্তু 90% চান্স এবার যে টেট পরীক্ষায় কিন্তু 50% নম্বর অর্থাৎ প্রত্যেক বিষয়ে 15 মার্ক করে কিন্তু তোমার পেডাগজি থেকে প্রশ্ন আসবে। নেক্সট বলছে আমাদের দ্বিতীয় টপিক ছিল কি যে তাহলে কি এবার 150 নম্বরের টেট পরীক্ষাতে 90 মার্কস পেডাগজি থেকেই দিবে? বলছি যে 150 মার্কের যেটা পরীক্ষা হবে ওখানকার মধ্যে কি তাহলে 50 মার্ক আমাদের পেডাগজি থেকে আসবে, না 90 মার্ক পেডাগজি থেকে আসবে? দেখো, এই জিনিসটা আমি একটু তোমাদের বিশ্লেষণ করছি। প্রত্যেক বিষয়েতে তোমার 50% করে নম্বর দেই, তাহলে কটা বিষয় আছে আমাদের? 15টা বিষয় আছে।
না সরি 15টা বিষয় বলছি, একটু উল্টোপাল্টা গেল। 4টা বিষয় আছে, 15 মার্কস করে দেবে 50% মানে, তাহলে 4 কত হবে 60। আর একটা 30 মার্ক তোমার কিন্তু এক্সট্রা আছে, যেটা আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে বলি। 30 মার্ক কিন্তু আমাদের এক্সট্রা আছে, এই যে এই বিষয়টা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো ওখানে 30 মার্ক, আর এদিকে এখানে 4 60, 30 আর 60 যোগ করে 90 মার্ক। যদি সেন্টার গাইডলাইন্স মেনে, তাহলে 90 মার্ক কিন্তু আমাদের পেডাগজি থেকেই প্রশ্ন আসছে। এটা একদম অত অবধি আমরা বলতে পারি, এটা প্রমাণিত। তাহলে এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে 60% নম্বর পেডাগজি থেকে আসবে যদি সেন্টার গাইডলাইন্স মেনে, তাহলে সিটেট অনুযায়ী মানে, তাহলে আর 60% পাস কিন্তু টেট কোয়ালিফায়ার জন্য আছে। অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করছো যে টেটে কত সময় থাকবে। টেটে আমি তোমাদের আগে থেকে বলে আসছি যে আগে 150 মার্ক ছিল, আমরা অনেক আন্দোলন করেছিলাম, আমাদের সহপাঠীরা অনেক আন্দোলন করেছিল, দিয়ে আন্দোলন করার পরে কিন্তু ওটা 2.5 ঘন্টা করা হয়েছে, 2 ঘন্টা 30 মিনিট। আগে ছিল 1 ঘন্টা 30 মিনিট, খোঁজ নিয়ে দেখবে। এখন কিন্তু তোমাদের টেটের জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। এবার লাস্ট আমাদের টপিক ছিল যে তাহলে কিভাবে কোন বই থেকে প্রস্তুতি নিতে হবে। তারপরে প্রশ্ন ছিল আমাদের তাহলে কিভাবে কোন বই থেকে প্রস্তুতি নিতে হবে। দেখো এখানে আমি একটাই কথা বলবো যে ডিএড বিএড আমরা যারা করেছি বা তোমরা করেছো, আগের ডিএডের কথা আমি বলেছি। আমি যখন করেছিলাম ডিএড সরকারি কলেজে 2013-15 করেছিলাম, তো আমাদের কিন্তু হোস্টেলে থাকতে হচ্ছিল, আর রীতিমতো 10টা বা 11টা থেকে মোটামুটি 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ক্লাস হতো। ক্লাসে না গেলে আমাদের ওখানকার প্রিন্সিপাল অমলেন্দু সি, যারা মালদা ডায়েট থেকে করেছে চিনবাই, এমনকি জল এনেও ঢেলে দিয়েছে, এতটা আমাদের কড়াকড়ি করেছিল। প্র্যাকটিস টিচিংয়ে আমার মনে পড়ছে, আমি প্র্যাকটিস টিচিংয়ে মাত্র 3 দিন কামাই করেছিলাম। প্র্যাকটিস টিচিংয়ে আমি 3 দিন কামাই করেছিলাম। আর ওইখানে আমার যে সহকর্মীরা ছিল, অর্থাৎ যারা আমার সঙ্গে টিচার হিসেবে গিয়েছিল, 3 দিন কামাইটাও সহ্য করছিল না। ওটাও কিন্তু প্রিন্সিপালকে জানিয়েছিল যে নিজাম কামাই করছে, মানে আসেনি। আমি খুব প্রবলেমে ছিলাম, তো এতটাই কড়াকড়ি ছিল, রীতিমতো পড়তে হয়েছিল, রীতিমতো ক্লাস করতে হয়েছিল, রীতিমতো হোস্টেলে থাকতে হয়েছিল। আর এখন বিশেষ করে 2016 পর থেকে বা 17 ধরতে পারি আমরা, 17 পর থেকে ডিএডটা এত নর্মাল হয়ে গেল। সরকারি কলেজে তো এখন আর যেতে চাইছে না, কারণ বেসরকারি কলেজে অনেকে 50,000ও ডিএড করতে পেয়েছে। প্রমাণস্বরূপ আমি তোমাদের দেখাতে পারি, 50,000ও কিন্তু ওরা ডিএড করতে পেয়েছে। তখন যারা বেসরকারিতে করছিল মোটামুটি 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লেগেছে, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লেগেছে। আর এখনকার দেখো তোমার 50,000 60,000 করছে। তো আমি টাকাটা আমি নর্মালি বললাম। তো এখনকার ডিএডে কিন্তু জাস্ট প্রজেক্ট জমা দাও আর না দাও, ক্লাস বলে যে কিছু জিনিস আছে ওটা জানেই না। বিএডের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা মানে ব্যতিক্রম না, বিএডেও একই কেস। এখন কিছুই না, না প্র্যাকটিস টিচিং হচ্ছে, না ক্লাস হচ্ছে, না কিছু হচ্ছে না। তো এই জিনিসটা হয়তো তোমাদের শুনতে খারাপ লাগে যারা নতুন আছো, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট। এবার ফ্যাক্টের জায়গাতে তুমি এবার প্রবলেমে পড়বে, কথা আমি বলেছি। এই যে তোমাদের ক্লাস হচ্ছে না বা কিছু হয়নি, কিন্তু সামনে যদি সেন্ট্রাল টেট অর্থাৎ গাইডলাইন্স মেনে যদি পরীক্ষা হয়, তাহলে তুমি কতটুকু ঝামেলায় পড়বে আমি বলেছি। মোটামুটি 60% বললাম পেডাগজি থেকে বই দেবে, তো ডিএড বিএড থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার চান্স আছে। তাহলে তুমি যেখানে ফাঁকি মেরেছো বা তোমাকে কলেজ ফাঁকি মারতে বাধ্য করেছে, ওই ক্ষেত্রে আমি বলবো যে তুমি এবার ওই বইগুলো একটু জোগাড় করে ভাই পড়ে নাও। আমি এখানে ওটাই বলতে চাইছি, ডিএড বিএড পেডাগজি বুকস আর টু বি রেড অ্যালং উইথ দ্য আদার বুকস ফর পেডাগজি। পেডাগজির জন্য তুমি এমনি এক্সট্রা বই তো পড়ছো, যারা বই ভাবছো পেডাগজির জন্য কী বই নিব, আমার এই ডেসক্রিপশানের নিচে গিয়ে দেখবে আমি বুক লিস্ট দিয়েছি। আপার প্রাইমারি বুক লিস্ট দেওয়া আছে। কীভাবে 35 দিনে সিলেবাস কমপ্লিট করবে ওটারও আমার ভিডিও দেওয়া আছে। কীভাবে খুব কম সময়ে উইদাউট কোচিংয়ে টেট পাস করবে ওটারও ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমি এখানে বলতে চাইছি যে তোমায় কিন্তু ডিএড বিএডের বইগুলো একটু পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। আর আমার হিসেবে কিন্তু আসানো উচিত, আমার হিসেবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসা উচিত। সাইকোলজির জন্য তুমি এক্সট্রা বই পড়ো আর না পড়ো, আমার হিসেবে ডিএড বিএড থেকে আসানো উচিত। কারণ সরকারকে তো জানা উচিত যে ডিএড বিএড ছেলেগুলো পড়েছে কি পড়েনি। একটা ট্রেনিং মানে কি, মানে ও একটা শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে।
তাহলে অবশ্যই ওর বইগুলো পড়া দরকার ছিল, তো পড়েনি, ওই কলেজগুলো পড়ায়নি, ওকে ওকে পড়তে বাধ্য করায়নি, পড়েনি, ঠিক আছে। কিন্তু এখন মিনিমাম যদি সরকার একটু ভাবে তাহলে কিন্তু ওদের জন্য একটা ব্যবস্থা করতে পারে, মানে ডিএড বিএড থেকে যদি 60% সাইকোলজি থেকে দেয়, তাহলে আমার মনে হচ্ছে যে 20% থেকে 25%, 20 থেকে 25% কিন্তু তোমার ওই ডিএড বিএড থেকেই দিবে, ডিএড বিএড থেকেই দিবে। তো দেখা যাক কী হচ্ছে, তোমরা এবার দেখো কে কী করবে। আমার হিসেবে তোমাদের ডিএড বিএডের বইগুলো একটু পড়ে নেওয়া উচিত। জানি সময় কম আছে, কিন্তু পরীক্ষার পেছনের একটু তীব্র সম্ভাবনা আছে। জানুয়ারিতে হয়তো পারবে না, ফেব্রুয়ারিতে হয়তো 7 তারিখে হতে পারে, কারণ সিটের পরীক্ষা আছে, ওরকম ব্যাপার আছে। আর বি কনফিডেন্ট, মানে শীতলতা নিয়ে আসো না নিজের মধ্যে, প্র্যাকটিস করো, সময় নিয়ে পড়ো। কারণ তুমি যদি না পড়ো, অনেকে ভাবছো যে 18-20 সেশন বা হয়তো বিএডরা ভাবছো আমি পড়বো না, পড়তে বসতে তো পেতে পারি নাও পারি। তো আমি বলবো তুমি না পড়ো তাহলে তুমি কী করবে? এখন তোমার সামনে কোনো পরীক্ষা আছে কি? কোনো এক্সাম নাই তোমার সামনে, তো তুমি আপাতত এটা পড়ে রাখো, তাহলে তোমার একটা ডিগ্রি হয়ে থাকবে, সরি মানে এখানে তোমার একটা নলেজ গ্যাদার হয়ে থাকবে। তুমি যদি এখন বলো যে আমি প্রাইমারির জন্য ম্যাথ কী করে রাখবো, ম্যাথ ইংলিশ তুমি বসতে পাও না পাও, ম্যাথ ইংলিশ আর বেঙ্গালি, তাহলে কী হবে? তুমি যদি আপারে পাও তাহলে তোমার বেঙ্গালি আর ইংলিশটা কাজ দিচ্ছে, আর তুমি যদি অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যাও তাহলে তোমার ম্যাথটা কাজ দিয়েছে। সাইকোলজিটা তুমি পড়ে পারো, ইভিএসটা পড়ে রাখলে তোমার অন্যান্য চাকরি পরীক্ষাতে কাজ দিয়ে দেবে। পড়ে রাখো, একটা চাকরির পরীক্ষা হবে বলে পড়ে রাখো, যদি না হয় তো তোমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি বলতে ক্ষতি হবে, কিন্তু তোমার নলেজটা তো গ্যাদার হবে। আর তুমি পড়লে না, হবে না হবে না বলে তুমি ধরো পড়লে না, তারপরে তোমার কী হবে? তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে, তখন তুমি আর কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে না। যারা হয়তো পড়ে চালাকি করে ওরা কিন্তু পেরে যাবে। তো এইটুকুই ভিডিও, অনেক হয়তো একটু বড় হয়ে গেল, 10-11 মিনিট হয়ে গেছে। তো দেখো ডিএড বিএড থেকে বইগুলো পড়ো, 60% পেডাগজি থেকে আসতে পারে, কারণ সেন্ট্রাল গাইডলাইন্স একটু মেনে নিয়েছে, বিএডকে বসতে দিয়েছে, আর বাকিটাও হয়তো গাইডলাইন্স মানতে চলেছে। চ্যানেলের মধ্যে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি কিন্তু এখানে এডুকেশনাল ভিডিওগুলো আপলোড করে থাকি। থ্যাংক ইউ।